ভিডিও শুরুতে সবাই বুঝতেই পেরেছেন যে এটা মহা অষ্টমীর একটা ভ্লগ। পুজো শেষ হয়ে গেল, দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হতে যায়, কিন্তু তবুও যেন পুজোর রেশ কাটছে না। আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য এই ভ্লগগুলো আসতে একটু সময় লাগছে। মহাষ্টমীর দিন আমরা আমাদের 4 পুচকেকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এই জায়গাটা সবারই কম বেশি চেনা, বাইপাস এরিয়া। এই রাস্তা ধরেই আমরা চলছিলাম কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়াই। তো প্রথমে ঠিক করলাম যে বাচ্চাগুলোকে নিয়ে সল্টলেক এফডি ব্লকের দিকেই যাওয়া যাক, তারপর সেখান থেকে ডিসাইড করব কোথায় যাব। প্রথমে এক প্রস্থ পেট পুজো করে নিচ্ছিলাম সন্ধেবেলার টিফিনের মতোই, কারণ কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, কখন রাত্রেবেলার খাবার খাবো সেসব কিছুই বুঝতে পারছিলাম না। সঙ্গে ছিল 4টে পুচকে, এবং এদের টিমটা খুব শক্তিশালী, কারণ এরা পুরো পুজোটা প্রায় একসাথেই কাটিয়েছে। তো যখন ওদের বললাম যে আজকে আমরা সবাই মিলে যাব, তো ওরা তো প্রচণ্ড খুশি। তো প্রথমে এফডি ব্লকের ঠাকুর দেখার জন্য আমরা গাড়িটা অনেকটা একটু দূরেই পার্ক করতে হয়েছিল, তারপরে আমরা প্যান্ডেলে ঢোকার জন্য প্রস্তুত হই। তো ভিড় ছিল ঠিকই, কিন্তু এমন নয় যে অনেকক্ষণ ধরে আমাদের ভিড়ে অপেক্ষা করতে হয়েছিল, তা নয়। আর প্রথমেই এই রঙিন ইলেকট্রিক্যাল নাগরদোলাটা দেখে খুব মজা লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমি ভীষণই ভয় পাই এখনও, কোনো দিনই ওই নাগরদোলায় চড়ার অভ্যেস বা সাহস কিছুই আমি দেখাইনি। তো এফডি ব্লকের প্যান্ডেলের ভিতরে বেশ ভিড় ছিল, আর যেহেতু 4টে বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম সেজন্য সবসময় খুব সজাগ থাকতে হচ্ছিল আমাকে এবং আমার হাজব্যান্ডকে। তো তার মাঝখানেও আমরা কিন্তু বেশ মজা করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আর এফডি ব্লকে সংলগ্ন এলাকাতে খুব সুন্দর একটা মেলা হয় প্রত্যেক বছরই। তো মেলাতে এই বেলুনগুলো খুব অন্যরকম সুন্দর লাগছিল, সেজন্য বারবার করে সেই দিকেই ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম। এরপর আমরা চলে গেলাম শ্রীভূমির ঠাকুর দেখতে। তো প্রথমেই আলোকসজ্জাটা দেখে বড্ড সুন্দর লাগছিল, সেজন্য এইটাকেই ফোকাস করে ক্যামেরা বন্দি করি। আর শ্রীভূমির প্যান্ডেলের ভিড় যে কীরকম হয় সেটা সবারই জানা, তো সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো কিছুক্ষণ পর আমরা যখন লাইন দিলাম, তখন ভাবছিলাম যে কত ঘন্টাই না আমাদের লাইনে দাঁড়াতে হবে, বা বাচ্চাগুলো আদৌ পারবে কি না। তার মধ্যেই হঠাৎ করে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তাও শ্রীভূমির একটা ব্যাপার খুব ভালো লেগেছে আমার, সেটা হলো যে ওদের ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। শুধুমাত্র এই জায়গাটাতে সবাইকে সুযোগ করে দিন, আস্তে আস্তে এগিয়ে যান। এই পার্টিকুলার জায়গাটাতে এই চলুন চলুন দাঁড়াবেন না, এটা যেন একটা যে কোনো দুর্গাপুজোতে আমাদের এখন একটা সিগনেচার ডায়লগ হয়ে গেছে যে কোনো পূজা মণ্ডপের যারা ভলেন্টিয়ার থাকেন তাদের। তো অপূর্ব সুন্দর প্যান্ডেল, কিন্তু সেখানে 1-2 মিনিটও দাঁড়াতে পারিনি। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমিনিয়াতে ডিনার করতে, এবং ডিনার টাইমটা খুব মজার ছিল, রাত্রি প্রায় 2:45। কিন্তু বাচ্চাগুলোর এনার্জি লেভেল দারুণ ছিল, আর তার সাথে আশপাশের পুরো পরিবেশটাও খুব সুন্দর ছিল। এরপরে আমরা বেশ কিছু ছবি টবি তুলে নিলাম, ছবি তোলা তো ম্যান্ডেটারি অবশ্যই। আর এটা হলো শ্রীভূমি প্যান্ডেলের ভিতরের ছবি, আর এই ছবিগুলো তুলে দিয়েছে আমাদের পুচকে ফটোগ্রাফাররা। এরপর অনেকটা পরের দিনে বেরোনোর উৎসাহ নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম।